হাসতেছেন কেন? ইচ্ছা করে ফেলে দিয়েছেন আর হাসতেছেন? অন্ধ নাকি আপনি? চোখে দেখেন না? কি এত বড় কথা? আমি অন্ধ? আপনি চোখে দেখে হাঁটতে পারেন না? আপনি কি চোখ পকেটে নিয়ে হাঁটতেছেন? আর আপনি কে বলেন তো? এই গ্রামে তো আগে কখনো দেখি নাই। আমি এই গ্রামে নতুন আসছি, আমি ঢাকায় থাকি, ঢাকা থেকে আসছি। আগে শুনছিলাম ঢাকার পোলাপান বান্দর হয়, আজকে নিজে চোখে দেখলাম। কি আমি বান্দর? বান্দর বললেও ভুল হবে, আপনি একটা ফার্মের মুরগি। ইচ্ছা করে আমাকে ফেলে দিয়ে এখন আমাকে ফার্মের মুরগি বলতেছেন? বাড়ি বিয়াদব পেতো আপনি। রিচি তোরে বেদব বললো? ওনাদের কত বড় সাহস আমাকে গ্রামে এসে আমাকে লগে ঝগড়া করে। আরে বাদ দে তো, পাগলে তো কত কিছু কয়, এগুলো কানে নিলে চলবে? বড্ড ফাজিল মেয়ে তো আপনি। একে তো দিলেন আমার জামা কাপড় সব নষ্ট করে, তার উপর আমার সাথে ঝগড়া করতেছেন। আপনার সাথে কথা বলাটাই আমার ভুল হয়েছে। যান যান, দেখে দেন আমার খালে পড়ে যায়েন না। আমি বললে আপনার কি? হ্যাঁ, ফাজিল মেয়ে একটা। ওনাদের কাগো বাড়ি আইছে রে। যার বাড়ি আসে আসুক, তোর কি? তোর জানার ইচ্ছা থাকে তুই পিছে পিছে যা। আচ্ছা চল, আজকে আর সাইকেল চালাবো না, অনেক চালাইছি। আচ্ছা চল। বাড়িতে কেউ আছেন? কেউ কি আছেন? বাড়িতে কেউ নাই? উঠো বাবা উঠো। কে তুমি? তোমার তো চিনতে পারলাম না। আমি আনোয়ার সাহেবের ছেলে, ঢাকা থেকে আসছি। ঢাকা থেকে আসছো? আনোয়ার সাহেবের ছেলে? তুমি আনোয়ার ভাইজানের ছেলে? কত বড় হয়ে গেছো গো বাবা। ভাইজান আছে নাই? ফুপি, আমি একাই আসছি, বাবা আসে নাই। ও, ভাইজানের তাহলে রাগ কমে নাই। আরেকদিন সাইকেল চালালে কিন্তু আমি ভালোভাবে শিখে যাব। ওই দেখ, ওই বান্দর পোলাটা আমার বাসায় চলে আসছে, নিশ্চয়ই আমারে সব বইলা দিছে। আম্মা তো আজকে আমার মায়েরাই ফেলবো। থাক ভাই, তুই যা পারিস তাই কর, আমি গেলাম। না না, যাস না। ফুপি, তুমি এখন এগুলো নিয়ে মন খারাপ করে থাকবে? আমি এত কষ্ট করে আসলাম, তুমি খুশি হওনি? পাগল পোলা কয় কি? আজকে দিনের মতো আমার এরকম খুশি আর কোনোদিন হয় নাই। বাবা আসো আসো, বসো এখানে। তুমি বসো বাবা, আমি তোমার জন্য আমার গাছের লেবু দিয়া শরবত বানিয়ে নিয়ে আসি। হ্যাঁ, কি রে তুই এখানে সোদের মতো দাঁড়ায় আছিস কেন? এদিকে আয়। না, আমি আসলে কিছুই করি নাই, উনি আমার সাইকেলের সামনে চলে আসছিল। এই আপনি বলেন, আপনি আমার সাইকেলের সামনে আসেন নাই? আপনি আমাকে উল্টাপাল্টা বলতেছেন। এই তুই কারে কি কইতাছস? তোর মাথা খারাপ হয়ে গেছে না? তুই জানোস তুই কে? তোর আনোয়ার মামা আছে না, আনোয়ার মামার ছেলে। ও আচ্ছা, তো এতদিন পরে উনি এখানে কেন আসছে মা? আমার ফুপির বাসায় আমি কেন আসছি তা কি আপনার কাছে কৈফিয়ত দিতে হবে? দেখছো মা, তোমার সামনে আমার সাথে ঝগড়া করতেছে। আহারে থাম তোরা। বাবা তুমি ভিতরে যা, ফ্রেশ হও, আমি রান্নাটা চড়াই। এই তুই কি এখানে দাঁড়া থাকবি? আমার সাথে আয় রান্না করে। ফুপি, তোমার হাতে রান্নাটা যা হয়েছে না, একদম অস্থির। এত মজার খাবার আমি কোনোদিনও খাইনি। আচ্ছা বাবা, তাহলে এই মুরগিটা খাও। এটা হচ্ছে আমার পালা মুরগি, এটা অনেক স্বাদ হয়েছে তরকারিটা। না না ফুপি, আমাকে দিও না, আমি দেশি মুরগি খেতে পারি না, অনেক শক্ত লাগে এগুলা। পোলট্রির পেটে কি আর দেশি মুরগি হজম হইব? দেখছো ফুপি, তোমার মেয়ে আমাকে কি বললো? রিচি, এত কথা কস কেন? চুপচাপ খা, খাওয়ার সময় এত কথা কইতে হয় না। আচ্ছা ফুপি, একটা কথা বলো তো, ওর আসল নাম কি? তুমি ওরে একবার নীরা ডাকো, একবার রিচি বলো। ওর নাম হয়েছে রিচি। ওরে আমি যখন বেশি আদর করি, বেশি ভালোবাসি, তখন নীরা বইলা ডাকি। ও আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা বাবা, তোমার একটা কথা জিজ্ঞেস করি। একটা না ফুপি, তুমি 10টা বলো। আচ্ছা, ভাইজান তোমার এখানে পাঠাইছে তাই না? জানো বাবা, আমার মন না সব সময় কইতো যে ভাইজানের একদিন না একদিন রাগ ভাঙবো, আমার ভাইজান আমারে নিয়ে যাইব। সেই দিনের অপেক্ষা থাকতে থাকতে এতটা বছর পার হয়ে গেল।
আসলে ফুপি, বাবা আমাকে এখানে পাঠায়নি, আমি নিজে থেকেই আসছি। ছোটবেলা থেকে দাদুর মুখে তোমার অনেক গল্প শুনতাম, আর ভাবতাম আমি যখন বড় হব একদিন ঠিকই তোমার কাছে যাব। তাই দাদুর কাছ থেকে ঠিকানা নিয়ে তোমাকে দেখতে চলে আসলাম। ও আচ্ছা, ভাইজানের এখনো রাগ কমে নাই? আমার জন্য কি ভাইজানের একটু মনে পড়ে না? আমার একটা ভুলের কারণে আমাদের কত শাস্তি দিব জানো বাবা। তোমার ফুফা যখন মারা গেল, ভাইজান একবারের জন্যও দেখা করতে আসে নাই। আল্লাহ জানে ভাইজানের রাগ কবে ভাঙবো। মা, কি শুরু করলা? এখন একটু চুপ থাকো। দেখতে পাচ্ছ না পোল্ট্রি মুরগি খাইতে পারতেছে না? দেখছো ফুপি, তোমার মেয়ে আবার আমাকে ভ্যাঙ্গাচ্ছে। আহা নীরা, চুপচাপ খাতো, এত কথা কইস না। বাবা, তুমি ওর কথা কিছু মনে করো না, তুমি খাও, খাওয়া শেষ করো। এই তাড়াতাড়ি খা। আরে আমি তো চালানো শিখছি, ছাড় আমাকে, ছাড়। এই তো শিওর। পারবো, ছাড়। এই হাসতেছে কে রে? কি আবার তোর শহরের মামাতো? এই শহরের মামতো ভাই, এইদিকে আসেন। জি বলুন, গ্রামের ফুফাতো বোন। আপনি হাসতেছেন কেন? সাইকেল চালানো আপনার কাছে খুব ইজি মনে হয়? ইজি নয় তো কি, সাইকেল চালানো কোনো বিষয় হলো? ও আচ্ছা তাই, সাইকেল চালানো খুব ইজি, আপনি চালান দেখি। আরে এটা কোনো বিষয়ই না, আমি এক তুড়িতেই সাইকেল নিয়ে এই গ্রাম থেকে অন্য গ্রামে চলে যাব। দাও সাইকেলটা আমার কাছে দাও, আমি দেখাচ্ছি। এই যে দেখো, সাইকেলে উঠলাম, এক পেডাল মারবো, সাইকেল নিয়ে রাস্তার এই পার থেকে ওই পারে চলে যাব। দেখো তোমরা। এই আপনার সাইকেল চালানো, তাই না? আপনি এই গ্রাম থেকে ওই গ্রামে যাবেন, শুধু মুখে বড় বড় কথা। তোর আমার এখানে আছেটাই ভুল হয়েছে। সাইকেল চালাতে পারেন না? এই তোর মামাতো ভাই কিন্তু দেখতে সুন্দর আছে, চাইলে লাইন মারতে পারিস। আরে দূর, ওই ফার্মের মুরগির সাথে আমি লাইন মারবো? যা তুই বাড়িতে সাইকেল নিয়ে যা, আমি বাড়িতে যাব। ঠিক আছে। ঠিক আছে। বন্ধু তুই লোকাল বাস, বন্ধু তুই লোকাল বাস, আদর কইরা ঘরে তুলস ঘর দই। চোর 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 চোর! আমি চোর হতে যাবো কেন? আমি নিচ্ছি। আর তুমি আমার রুমে কি করছো? কি চুরি করতে আসছিলে সত্যি করে বলো তো? আমি আবার কি চুরি করতে আসবো? আপনি সবসময় রুমে থাকেন, তাই দেখতে আসছিলাম যে আপনি কি করছেন। ও, আমি আরো ভাবলাম তুমি মনে হয় আমার রুমে কিছু চুরি করতে আসছিলে। আর গ্রামের মেয়েদের তো বিশ্বাস নেই। এই হ্যালো, আপনার কি মনে হয় গ্রামের মেয়েরা চোর? আমার বাসা, আমার রুম, আমার যেখানে যাইতে ইচ্ছে করবে আমি সেখানে যাব। কারো থেকে পারমিশন নিতে হবে নাকি? যত সব। কিরে, আজকে না তোর আসার কথা ছিল? কখন আসবি? বাবা, আজকে আসার কথা ছিল, কিন্তু বাবা জায়গাটা না এত সুন্দর, ভাবছি আর কটা দিন পরে আসি। এই ট্যুর করে করে তো পড়ালেখাটা মাথায় তুলেছিস। বাবা, বন্ধুদের সাথে এটা আমার লাস্ট ট্যুর, আর মাত্র 3টা দিন বাবা, প্লিজ। ওকে, সাবধানে থাকিস। লাভ ইউ বাবা। যাক বাবা, বাসলাম। কি, বাবাকে মিথ্যা বলে আসা হয়েছে? আরে মাঝে মধ্যে একটু মিথ্যা বলতে হয়, ও তুমি বুঝবা না। হ্যাঁ, আমার এত বুঝে লাভ নাই। চলেন আপনাকে আমাদের গ্রামটা ঘুরে দেখাই। আরে ভূতের মুখে রাম রাম? আবার আপনি যাবেন কি যাবেন না বলেন তো? ঠিক আছে, চলো যাই। আমাদের গ্রামটা কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর মুখটা। আচ্ছা, তোমার কি গার্লফ্রেন্ড আছে? আমার গার্লফ্রেন্ড আছে কিনা তো তোমাকে কেন বলবো? না এমনি, শহরের ছেলেদের তো আবার গার্লফ্রেন্ডের অভাব নাই, 10-12টা করে থাকে।
তাই আর কি জিজ্ঞাসা করলাম। 10-12টা তো দূরের কথা, আমার একটাও নাই। বাহ, তাহলে তো ভালোই, লাইনটা ক্লিয়ার আছে। এই লাইন ক্লিয়ার মানে তুমি কি বোঝাতে চাইলে? কিচ্ছু না, ফার্মের মুরগি। আজকে তো তোমার খবরই আছে আমি ফার্মের মুরগি, তাই না? ফুপি, অনেক দিন তো হলো আমি আসছি, এখন আমার চলে যেতে হবে, তাই আমি চাই তুমিও আমার সাথে চলো। না রে বাবা, আমি যাইতে চাইলেও যাইতে পারবো না, কারণ ভাইজান যদি আমারে দেখে অনেক রাগ করবো। বাবাকে আমি দেখে নিব, তুমি আমার সাথে চলো, দেখবা সামনাসামনি হলে তোমাদের ঝামেলাটা মিটে যাবে। আর যতদিন এভাবে দূরে থাকবা তোমাদের দূরত্ব তো বাড়তেই থাকবে। না রে বাবা, আমি যাব না। ভাইজানে তো আমি চিনি, ভাইজানের রাগ এত সহজে ভাঙে না। মা কেনই বা যাবে? এত বছর হয়ে গেল, মামাকে আমাদের খোঁজ খবর রাখছে। যদি সম্পর্ক ঠিক করতে হয় তাহলে মামাকে আসতে বলো। বাবাকে এখানে আসতে বললেই আসবে না, তার থেকে ভালো আমি তোমাদেরকে সাথে নিয়ে যাই, দেখবা বাবাও খুশি হবে আর সম্পর্কটাও ঠিক থাকবে। না, যদি সম্পর্ক ঠিক করতে হয় তাহলে মামাকে আসতে হবে। মাকে আমি অনেক কাঁদতে দেখেছি ভাইয়ের জন্য, আমার মায়ের চোখের পানির কি কোনো দাম নেই? যদি সম্পর্ক ঠিক করতে হয় তোমাকে মামাকেই ডাকতে হবে। ফুপি, তুমি কিছু বলো, তুমি চলো আমার সাথে, এইসব রাগ অভিমান ভেঙে। না রে বাবা, এতদিনে যখন রাগ ভাঙে নাই, একদিনে কি আর রাগ ভাঙবে? আচ্ছা তোরা খেল, আমি রান্না করতে আসি। আচ্ছা নাও তোমার চা। হ্যালো। বাবা, আমি তোমাকে একটা মিথ্যা কথা বলেছি। মিথ্যে কথা? কি মিথ্যে কথা? বাবা, আমি কোনো ট্যুরে আসিনি, আমি রাবেয়া ফুপ্পিদের বাসায় আসছি। কি? তুই রাবেয়ার ফুপুর বাসায় গিয়েছিস? তোর এত বড় সাহস! তোকে না কতদিন আমি নিষেধ করেছি, ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। তুই এখন এই মুহূর্তে ওই বাড়ি থেকে চলে আয়। আছে বাবা, আছে, অবশ্যই আছে। তুমি বললেই তো রক্তের সম্পর্ক বদলে যাবে না। আর তাছাড়া তুমি জানো ফুপ্পি তোমার জন্য কতটা কষ্ট পাচ্ছে দিনের পর দিন। কে কষ্ট পেলো না পেলো সেটা আমার দেখার বিষয় না। নিজের ভুলে কেউ যদি কষ্ট পায় তাতে আমার করার কিছু নেই। তুই এখন এই মুহূর্তে ওই বাড়ি থেকে চলে আয়। বাবা, তুমি ভুলে যাচ্ছ, তোমার রক্ত আমার শরীরেও বইছে, তাই আমিও আমার শেষ কথা তোমাকে জানিয়ে দিচ্ছি। যতদিন তুমি এখানে না আসবে ততদিন আমিও তোমার কাছে যাব না। তুই কিন্তু ভুল করছিস। ভুলটা আমি না, তুমি করছো। আজ তোমার ভুলের কারণে দাদি, ফুপু সবাই কত কষ্ট পাচ্ছে। বাবা, আমি আমার শেষ কথা তোমাকে জানিয়ে দিচ্ছি, এখন বাকিটা তোমার ইচ্ছা। হ্যালো। আমি আগেই জানতাম মামা এখানে কোনো দিনই আসবে না, ওনার রাগও ভাঙবে না কোনো দিন। আপনি এখান থেকে চলে যান, এটা আমাদের সবার জন্য ভালো হবে। কিন্তু কোনো কিন্তু না, আমার মা অনেক কষ্ট সহ্য করছে, আমার মায়ের চোখের পানি আমি আর সহ্য করতে পারবো না। কালকে মা ঘুম থেকে ওঠার আগে আপনি এখান থেকে চলে যাবেন। কি রে বাবা, তুই নিজের উপরে রাগ করে সত্যি সত্যি চলে যেতেছস?
না ফুপি, আমি কারোর ওপর রাগ করে যাচ্ছি না। আমি এসেছিলাম তোমাকে আমার সাথে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তুমি যখন যাবেই না, তাহলে আর আমি এখানে থেকে কি করব বলো? যাইতে দাও না মা, আটকায়ও না। শহরের মানুষের মন এমনই হয়। ঠিক বলেছিস রে মা। শহরের ইট বাড়ির নিচে পড়ে মানুষের মনটা শক্ত হয়ে যায়। ভাইজান, আপনি, আমার তো বিশ্বাস হতেছে না। নিনা, দেখতো মা ভাইছে, আমি কইছিলাম না ভাইজান আসবো। না এসে থাকতে পারলাম কই? ছেলে তো আমার চেয়েও বেশি জিদ দিয়ে। ও আমাকে বলে দিয়েছে আমি না আসলে ও নাকি যাবে না। আর ও বুঝিয়ে দিয়েছে আপন মানুষের কাছ থেকে দূরে থাকলে শুধু কষ্টই পেতে হয়। ভাইজান বাদ দেন না, আপনি এসব কথা বাদ দেন। আপনি যখন আইছেন তাহলে কিন্তু অনেকদিন থাকতে হবে ভাইজান। আরে থাকবো কি রে, আমি তো অবশ্যই থাকবো। আর যাওয়ার সময় তোকে আর মামনিকে আবার সাথে করে নিয়ে যাব। কিরে, তুই কেমন বাইরে দাঁড় করে রাখবি না ঘরে নিয়ে বসতে বলবি? ভাইজান আপনি আসছেন, এইটা দেখে আমি খুশিতে সব কিছু ভুলে গেছি। আসেন আসেন, ভিতরে আসেন। সাহেব আপনি ফ্রেশ হন, আমি আপনার পছন্দের আমের ভর্তাটা বানিয়ে নিয়ে যেতেছি, তারপর আপনি খাইতে দিতেছি। আসেন আসেন, ভিতরে আসেন। তাই কিরে, তোরা খালি জগা করবি? আর ভিতরে আয়। কি শহরের মামাতো ভাই, যাবেন না? যান। হ্যাঁ যাব তো, কিন্তু গ্রামের দেশি মুরগি রান্নাটা না আমার অনেক ভালো লেগেছে। তাই ভাবছি যাওয়ার সময় দেশি মুরগি রান্না করতে পারে এমন কাউকে নিয়ে তবেই যাব। তোমার খোঁজে দেশি মুরগি রান্না করতে পারে এমন কেউ আছে? ও আচ্ছা, আপনি কাজের বুয়া খুঁজছেন? ঠিক আছে যান, আমি খুঁজে দিব। না না, কাজের বুয়া না। কাজের বুয়া হলে তো তাকে মাসে মাসে আমার বেতন দিয়ে রাখতে হবে। আমি চাই এমন কেউ যে আমাকে ফ্রিতে রান্না করে খাওয়াবে। ও আচ্ছা, এটার জন্য তো আমি ছাড়া আর আশেপাশে কাউকে দেখছি না। তাহলে তুমি চলো আমার সাথে। আমি তো এমনি এমনি যাব না, আমাকে নিয়ে যেতে হবে মামা আর মায়ের কাছে বিয়ের কথা ফাইনাল করে তারপরে আমাকে নিয়ে যেতে হবে।